নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটি ডিনার রেসিপি শেয়ার করব। রাতে কিছু খেতে ভালো না লাগলে মাত্র এক বাটি সুজি দিয়ে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিন। খেতে এতটাই ভালো লাগে, পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, একটা মিক্সি জার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক বাটি সুজি আর দুটো আলু সেদ্ধ করে দিয়ে দিলাম। তারপর এক বাটি দিয়ে দিলাম জল। এবার মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর একটা বাউলের মধ্যে ঢেলে দিলাম। এবার কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি। এখানে একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। কিছু দিয়ে দিলাম কারি পাতা। এখন দিয়ে দিচ্ছি কিছু নারকেল কেটে। আপনারা চাইলে নারকেলটাকে কুড়িয়েও দিতে পারেন। এবার অল্প একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চাট মশলা, প্রায় 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম নুন। তারপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগে। এবার অল্প একটু দিয়ে দিলাম বেকিং পাউডার। ভালোভাবে বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা সাইড করে রেখে দেব। তারপর এখানে 3টে বাটি নিয়ে নিলাম। আমি এই বাটিগুলির মধ্যেই ডিনারগুলি তৈরি করব। এবার অল্প একটু তেল দিয়ে দিলাম। ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এতটুকু করে ব্যাটারগুলি দিয়ে দিতে হবে। এই রেসিপিটি এতটাই সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার একটা থালার মধ্যে সবগুলি বাটি নিয়ে নিলাম। তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার ছিদ্রটাকেও এইভাবে বন্ধ করে দিতে হবে। আপনাদেরকে এবার 20 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, ডিনারগুলি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটি সকালে ব্রেকফাস্ট তৈরি করে দিতে পারেন। তো দেখুন, একটু ঠান্ডা হয়ে যাবার পর একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এইরকম ভাবে তুলে নিতে হবে। খুব সহজেই কিন্তু উঠে গেছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভিতরটাও সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। খেতে ভীষণই ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।